আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি করছি। আর সবাইকে আমার অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অনেকেই ভিডিও দেখেন আর তারা ঠিকমতো কিন্তু মানে কি বলবো, একটু সময় নিয়েও দেখেন না, শুধু মানে কমেন্ট করে বের হয়ে যান। কষ্ট করে একটু ওয়াচ করে দিবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভিডিও শুরুতেই একটা অনুরোধ করে যাচ্ছি। কিভাবে আমি বাজারজাত করি সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ অনেকে আছেন একটু ড্রেসিংয়ের মতো করে নেন, যে পরিষ্কার করে দিবেন। তো এরকম একটা পার্টি আজকে নেবে হচ্ছে 40 পিস পাখি। তো আমরা এক একটার মধ্যে 20 পিস করে প্যাকেজিং করব। তো কিভাবে আমি আমার হাজব্যান্ড দুইজনে বাসায় বসে এইসব কাজগুলো করি সেটাই আজকে শেয়ার করছি। অন্যরকম হবে ভিডিওটা, পাশাপাশি থাকছি সংসারের কি করছি, খাওয়া দাওয়া করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সবগুলোই হচ্ছে পুরুষ পাখি। এগুলোর বয়স 40 দিন প্লাস হয়ে গেছে। তো এই পাখিগুলো সর্বশেষ ছিল, তো এগুলো একবারে ডেলিভারি দিলাম। কি কাজ করলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর কিছু পাখি রাখবো আমার জন্য, অর্থাৎ আমি মনে হয় 15 পিসের মতো আমার জন্য রেখেছি, আর হচ্ছে 40 পিসের মতো প্যাকেজিং করেছি। তো এইভাবে কিন্তু আমরা যেভাবে পরিষ্কার করি তাতে পেটের নাড়ি ভুঁড়িটা পরিষ্কার করে দিই আর চোখটাও তুলে দেই। কারণ হচ্ছে যারা বাসায় নেবেন তাদের পাটা রেখে দেয়, কারণ অনেকে আছেন পাখির পাও খান, অনেকে আছেন খান না। তো কে কীরকম হয় না হয় সেটা তো আর জানি না, সেজন্য আমরা পাটা ফেলি নাই। তো যারা কোয়েল পাখি অনেকে আছেন মেডিসিন হিসেবেও খান, অনেকের কিন্তু ব্রয়লার মুরগি, দেশি মুরগি, তারপর হচ্ছে অনেক রকমের খাবারে নিষেধ থাকে, তো তারা কিন্তু বিশেষ করে এই পাখিগুলো নিয়ে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড এক এক প্যাকেটে আপনার 20 পিস করে ভরছে। তো এরকম 2 প্যাকেটে 40 পিস পাখি কিন্তু এখানে আমরা মানে দিয়ে নিচ্ছি। তো এইভাবে আসলে আমাদের সংসারের টুকিটাকি কাজগুলো আমাদের কিন্তু করে নিতে হয়। দেখতে পাচ্ছেন 2টা প্যাকেটে কিন্তু আমরা এভাবে ভরে নিয়েছি। এখন নর্মালে রেখে দেব, উনি আসলে তারপর একটু ডেলিভারিটা দিয়ে আসতে হবে, অর্থাৎ বাড়ির আশেপাশে আসবে আর কি। যাই হোক, এগুলো আমি আমার জন্য রেখেছি। এই পাখিগুলো কিন্তু রোস্ট করলে বা আপনার 4 পিস করে ভুনা করলে বা 2 পিস করে ভুনা করলে বা আনাম রোস্ট করলে কিন্তু খুবই খেতে মজা হয়। এগুলো কিন্তু পুরুষ পাখি, অর্থাৎ মুরগ পাখি যেটা, বা আমরা মুরগ বলি যেগুলোকে, সেই পাখিগুলো। এগুলোর কিন্তু বুক ভর্তি অনেক মাংস থাকে। যাই হোক, আমি একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর অলরেডি অনেক রেসিপি আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে এই পাখির রেসিপিগুলো। আমি পাখি দিয়ে তন্দুরি বানিয়েছি, পাখি দিয়ে আমি হচ্ছে বিভিন্ন রকমের কষা রান্না করেছি, রোস্ট রান্না করেছি। তো যে যেভাবে খান আর কি। অনেকে আছেন মেডিসিনের মতো খান, যাদের অনেক কিছু নিষেধ। যেমন আমার কাছ থেকে যে পাখিগুলো নিয়েছে তার ওয়াইফের ক্যান্সার, তো ওনার ওয়াইফকে নাকি অন্য জিনিস খাওয়া নিষেধ আছে অনেক কিছু। তো উনি একসাথে এরকম আমার কাছ থেকে মনে হয় বেশ অনেকবার, মানে এইবার তো আমি 40 পিস শেষ দিলাম, এর আগেও 50 পিস 60 পিস এরকম করে উনি নিয়েছেন। যাই হোক, পাশাপাশি ডিমও নিয়েছেন। তো এখানে এখন বিকালবেলা একটু আপনার হচ্ছে পেয়ারা মাখা করব, তো সেইটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো পেয়ারাটা খুবই মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে খেতে, এর জন্য একটু ভিডিওটা করলাম। তো পেয়ারা মাখাটা অনেকে আছেন পছন্দ করেন। পেয়ারা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যারা আমাদের দেশে যেমন বাইরের দেশে আপেল ওনারা খান, খুবই উপকারী শরীরের জন্য, ঠিক এরকম আমাদের দেশেও কিন্তু পেয়ারা খুবই উপকারী। কারণ যে দেশে যেটা হয় আল্লাহ কিন্তু জানেন কোথায় কোনটা দিতে হবে, অর্থাৎ যেখানে যেটা নাই তার বিকল্প অবশ্যই থাকে, এরকম আর কি। তো আমাদের দেশেও আল্লাহ কিন্তু সেই রকমভাবেই ওয়েদার রেখেছেন যেখানে এই পেয়ারাটা খুবই অ্যাভেলেবেল হয়। প্রত্যেকে চাইলে তার বাসায় একটা পেয়ারা গাছ যে কোনো সময় বুনতে পারে। বাইরের দেশে আমরা যখন কোনো ভিডিও দেখি সবার বাড়িতে একটা করে আপেল গাছ আছে, কমলা গাছ আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটার বিপরীত। আমাদের দেশে সব বাড়িতেই আগে ছিল, এখন তো বাসা বাড়ি হয়ে গেছে, সব বাড়িতে পেয়ারা, বরই, তারপরে হচ্ছে আম, কাঁঠাল, এগুলো একটা মানে সবার বাড়িতে কম বেশি ছিল আর কি, বাড়ির আঙিনায়। তো সব কিছু আল্লাহরই দান। তারপরেও কিন্তু পেয়ারা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যারা হার্টের রোগীতে আছেন বিশেষ করে তাদের জন্য তো আরও ভালো, কারণ আমি নিজেও যেহেতু হার্ট পেশেন্ট,
আমাকে ডাক্তার বলেছেন যে আপনি পেয়ারা খাবেন, কারণ পেয়ারাতে অনেক কিছু আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো রাত্রে বাচ্চাদের অনুরোধে কী কী করলাম সেটাও একটু শেয়ার করছি। এখানে আমি একটা আপনার লেবুর চাটনি বানিয়েছি, আর সাথে হচ্ছে শসা কেটে নিয়েছি, আর বানিয়েছি আপনার হচ্ছে এই একটু মচমচে কিছু একটা। তো এটা হচ্ছে আমি ভিতরে আলুকে লম্বা করে কেটে তারপরে হচ্ছে একটু হালকা ভাপ দিয়ে এরকম পেঁচিয়ে এক ধরনের স্ন্যাক তৈরি করেছি, আর সাথে ছোট ছোট মিনি পরোটা তৈরি করেছি, মোগলাই পরোটা। তো আমার বাসায় এটা কিন্তু একটা ডিম দিয়ে 3টে পরোটা বানিয়েছি, আর হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে আমার ছোটো মেয়ের জন্য, মানে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ওর জন্য 2টি ডিম দিয়ে বানিয়েছি। তো যাই হোক, ওই কোয়েল পাখির ডিমগুলোর যেটা সেটা খুবই সিম্পল। আমি ইচ্ছা করলে এখান থেকেই কিন্তু আপনার হচ্ছে আমি 4টি পরোটাই করতে পারতাম। অনেকে আছেন মনে করে ঘরে একটা ডিম আছে, বাচ্চাদের কি করে দেব। আপনারা কিন্তু ইচ্ছে করলেই এরকম ছোটো ছোটো মিনি পরোটা কিন্তু বানিয়ে দিতে পারেন। তারপরও মোগলাই পরোটা, যেটা বাজার থেকে আনতে গেলে কিন্তু বেশ অনেকগুলো টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যায়। যাই হোক, অনেক কথার ফাঁকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আমি কিন্তু যারা আমার ভিডিও দেখেন আমি সবাইকে ফলো করি, এবং আশা করি যারা আমাকে দেখছেন তারাও জানেন যে আমি তাদের কতটুকু ফলো করি। প্রত্যেকটা যারাই আমার ভিডিওতে আসছে, কমেন্ট করছে, আমি লাইক করছে, সাথে সাথে কিন্তু আমি দেখার সাথে সাথে যত রাতই হোক বা যখনই সময় পাই আমি সাথে সাথে রিপ্লাই করি এবং তাদেরও ফলো করি। এটা আসলে করা উচিত, কারণ আমি কাকে অবজ্ঞা করব? সবাই কিন্তু আমরা সমান এই প্ল্যাটফর্মে। কেউ হয়তো বা সাকসেস পেয়ে গেছে, তার দরকার নাই, কিন্তু আমরা কিন্তু খুবই ছোট ইউটিউবার। আমরা এখনও কিন্তু কষ্ট করতেই আছি, ইনশাল্লাহ একদিন ভবিষ্যতে যদি কোনো কিছু হয় আর কি। তো পরোটাগুলির ভিতরে দেখিয়ে দিচ্ছি কীরকম ডিম হয়েছে। অনেকে হয়তো ভাববেন একটা ডিমের পরোটা কেমন আর হবে, ভিতরে যথেষ্ট পরিমাণ ডিম ছিল। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করব না, ভিডিওটা আমি শেষ দিয়ে দিব। যারা যারা আমার চ্যানেলে আছেন কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।